দেখো, আমরা জানতাম চোর চিটিংবাজ বাটপারদের পার্টি তৃণমূল কংগ্রেস। এখন দেখছি এদের 2 নম্বরই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এসআইআর ইলেকশন কমিশন করছে, এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, এনআরসি কোথাও হচ্ছে না, কেউ এনআরসির কথা বলছে না। তো এনআরসির কে নিয়ে ভয়কে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে এবার ধরো, যদি কেউ মিথ্যে কথা ছড়ায় তাহলে সেটা তার দোষ। তাহলে এই সবকটা মৃত্যু যদি এই ভয়ের কারণে হয়ে থাকে তাহলে সেটা পুরোপুরি তৃণমূলের দোষ, তৃণমূলের দায়। আর যদি তা না হয়ে থাকে, একটা লোক তার হাতে 4টে আঙ্গুল নেই, সে নাকি সুইসাইড নোট লিখছে, সে নাকি নিজের গলায় ফাঁস বাজছে, তাহলে এইটা যদি মিথ্যে হয়ে থাকে, অন্য কিছু ঘটনা যদি ঘটে থাকে, তার মানেও কিন্তু তৃণমূল কংগ্রেসই এটা করাচ্ছে। কারণ মনে করে দেখতে হবে, এর আগেও আমাদের বহু কার্যকর্তাকে তারা মেরে ঝুলিয়ে দিয়েছিল গাছে বা লাইট পোস্টে এবং বলতো সুইসাইড করেছে। এইটা তৃণমূলের একদম মার্কা মারা সিস্টেম। না তো হতে পারে কখনো 95 বছরের একজন ভদ্রলোক, সে প্রায় শয্যাশায়ী, সে নিজের গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছে কেন? এই ভয়ে? এটা কখনো সম্ভব নয়। তৃণমূলের নোংরা খেলায় নেমেছে। আমি বলবো, বাংলার জনগণ আপনারা তৎপর থাকুন, তৃণমূলের এই নোংরা খেলায় একদম মাতবেন না। আচ্ছা, আপনি তৃণমূলের নোংরা খেলার কথা বলছেন, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি দায় করছেন যে বিজেপির সহকর্মী হিসাবে ইলেকশন কমিশনকে কাজ করছে, যার জন্য এটা শুধু তাই নয়, এটাও বলা হচ্ছে যে ভোটে বা কোর্টে বিজেপি পাচ্ছে না বলেই এসআইআর এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। গ্লোবাল লেভেলের অশিক্ষিত বাটপার যারা হয় না, তাদের বক্তব্য এরকম হয়, বুঝতে পেরেছো? এটা যার বক্তব্য বললাম, আমি জানি না সে কোন লেভেলের কি, কিন্তু বক্তব্যটা হচ্ছে এসআইআর এর আগেও 13 বার হয়েছে এবং এসআইআর এ পরিষ্কার মৃত, ডুপ্লিকেট ভোটার এবং অনুপ্রবেশকারী যদি থাকে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে। আমি বাংলার জনগণকে আজকে প্রশ্ন করছি, এই যে বাটপারগুলোর বড় বড় ডায়লগ শুনছেন, আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করুন, আপনারা কি চান বাংলার ভোটে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশিরা এসব ভোট দেবে? তারা তো ভারতীয়ই নয়, তাদেরকে চিহ্নিতকরণ করবো না? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমপি ছিলেন, উনি তো নিজে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী আছে। সেটা 2005, মানে 2005-এ 1 কোটি অনুপ্রবেশকারী, আর 20 বছর বাদে একটা অনুপ্রবেশকারী নেই। কেন নেই? কারণ তারা কি জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে তাদেরকে অনুপ্রবেশকারীগুলোকে ভারতীয় বলে চালানোর চেষ্টা করছে? এই মৌলিক প্রশ্ন আমার থাকলো। এসআইআর যবে থেকে শুরু হয়েছে, ভয় আতঙ্ক কথাটা সঙ্গে সঙ্গে এ রাজ্যের মানুষ পরিচিত হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের যে জ্ঞানেশ কুমার, তাকে বলছেন যে পালিয়ে যাবেন না, এসআইআর হয়ে যাওয়ার পরেও 50-এর নিচে বিজেপিকে নামিয়ে দেবেন, একটা হলো সিট তৃণমূল বেশি পাবে। দেখুন, তারা যদি মনে করে বিজেপি এসআইআর এর পরেও হার বেঁধে, এসআইআর নিয়ে এত নাটকবাজি মারছে কেন? এসআইআর হতে দিক না, তারা তো এত কনফিডেন্ট তারা জিতবে, এত নাটকবাজি মারার তো কোনো দরকার নেই। আর দ্বিতীয়ত, ইলেকশন কমিশন এসআইআর করছে, এসআইআর হবে, নো এসআইআর নো ভোট। আর তৃতীয়ত, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার কনস্টিটিউশনের উপর আঘাত আনছেন, তাদেরকে চ্যালেঞ্জ করছেন, কনস্টিটিউশন বডিকে চ্যালেঞ্জ করছেন। এর রেজাল্ট কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। শুধু তাই না, কিছুদিন আগে পর্যন্ত যেটা বলা হচ্ছিল যে এসআইআর করতে গিয়ে বিজেপি যে সমস্ত কর্মী যাবে তাদেরকে বেঁধে রাখার কথা ছিল, আজকে বিএলআর বেঁধে রাখার কথা বলা হচ্ছে। করুক, ওদের যদি দম থাকে করুক, তারপর আমরা দেখবো ইলেকশন কমিশন কি করে। এরকম যদি ব্যাপারটা হয় যে যাকে তাকে বেঁধে তারপর যা করা হবে, এরপরে যদি তৃণমূলের লোকজন গাছে রাস্তায় ফেলে পেটালো, গাছে বেঁধে পেটালো, জুতোর মালা পরালো, এগুলো যদি হয়, তাহলে আশ্চর্য কিছু হওয়ার নেই। দেখা যাক না কোন দিকে যায়।